থাকবে আর ওর ওপর চার পার্শ্বে বেঁধে দেবো খেকিয়াস কুকুর। তাই এই মুহূর্তে আমার চম্পক নগরের যত প্রজা আছে সকল প্রজাকে ডেকে এক তরিতরে করে বলবো, সবাই হাতে হাতে উজ্জ্বল বাতি ঢাল কাতি নিয়ে ছুটে যায় এই মুহূর্তে সৌতালি পর্বতে। মহাবাসর ঘরে চতুর্দিকে প্রহরী রূপে তৈনাত হয়ে যাও। এই কে আছিস? সিপাহীকে পাঠিয়ে দে। প্রণাম বাবু। এই হারামজাদা কোথায় কা? এতক্ষণ থেকে তোকে ডাকাডাকি করছি, তুই কোথায় ছিলিস রে? बाबू उधर थे दूर में थोड़ा। কোথায়? वो देख रहे थे कि अड़ोस पड़ोस में कोई है तो नहीं। अड़ोस पड़ोस में कोई है तो नहीं। তোকে কোথায়? না, ছুটে যায় এই মুহূর্তে আমার চম্পক নগরের যখন যত প্রজা আছে সকল প্রজাকে ডেকে এক তরিতরে করে বলবি, ওরে ठीक है बाबू। মুহূর্তে চম্পাল অধিপতি সদাগর সবাইকে হাতে হাতে উজ্জ্বল বাতি নিয়ে ঢাল কাতি নিয়ে ডেকেছে সৌতালি পর্বতে। তাড়াতাড়ি করে দেখে দিয়ে আয়। और जय गणेश जय गणेश जय गणेश देवा। और माई बाप के झाड़ू मारो, मौगी के करो सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। माई बाप के मुरली मारो, मौगी के करो सेवा। और नाम बाबू এই আমাকে ডেকেছেন? তোকে ডেকেছি, কিন্তু তুই রাস্তায় আস্তে আস্তে কি গান গাইছিলিস রে? গান? হ্যাঁ, এটা কলিযুগের গান। কলিযুগের? হ্যাঁ। কি এমন কলিযুগের গান বলতো তুই? বাবু আপনি বলেন তো, মা বড় না বউ বড়? হ্যাঁ, মা বড় না বউ বড়? তোর নজরে কে বড়? আমার নজরে বউ বড়। মানে তোর নজরে সবচাইতে তোমার বউ বড়? হ্যাঁ। শুনতে পাচ্ছ গো ইয়ার কথা? মা বাপ সবাই থেকে বউ ইয়ার নজরে বড়। এই হারামজাদা, বউ কি করে তোমার নজরে বড় হয় তুই ভালোভাবে আমাকে বুঝিয়ে দে। বুঝিয়ে দেব। নচে তোর পিঠের চামড়া টেনে পায়ের জুতো তৈরি করবো। বাবু ঠান্ডি চলে আসে, এক জোড়া আমাকেও দিবি। তুই দিবি? হ্যাঁ। শয়তান কোথায় কার? তাড়াতাড়ি করে বুঝিয়ে বল কি করে তোর বউ বড় হলো? ওরে মা যখন মরে গেল, বললো কাকি জেঠিরা, কেন কাঁদিস ওরে বাবা, আমি কি মা হব না? ওরে বাবা যখন মরে গেল, বললো কাকা জেঠিরা, কেন কাঁদিস ওরে বাপ, আমি কি বাপ হব না? বউ যখন মরে গেল, বউ যখন মরে গেল, কেউ তো এসে বললো না আমি তোর বউ হব, চিন্তা কিছু করিস না, আমি তোর বউ হব, চিন্তা কিছু। হারামজাদা কোথায় কার? শয়তান, এদিকে আয়। এদিকে ফাটুয়া দিমকু, তা তোরা দাঁত বাইর করকু। এদিকে আয়। কথার মানে বুঝলে? কথার মানে বুঝা। মা যখন মরে গেল, বললো কাকি জেঠিরা, গ্রামের কাকি জেঠি হয়তো, বললো কি আমাকে মা বলিস। তারপরে মায়ের সঙ্গে বাবাকে টিভি হয়ে গেছিল, আকাশ পাতাল নিয়ে গিয়েছি। এই আকাশ পাতাল নয়, হাসপাতাল। হাসপাতাল হাসপাতাল নিয়ে গেছি।
অনেক টাকা খরচ করলাম, খুব কেঁদেছি। ও গো বাবা গো, বাবা মরে গেল, বাবা বাবা কেঁদেছি। গ্রামের লোক বললো চল শ্মশানে পুড়িয়ে ছাই করে দেব। আর গ্রামের কাকু বললো আজ থেকে আমাকে বলবে। বাবু এটা 72 বলা নাম্বার আমার, হ্যাঁ পার্টি চালাবার জন্য পোস্টারে নাম্বার দিয়েছি। এই নাই শ্রীরামের ওই শাশুড়ি বুড়িয়া, ওই বুড়িয়া হ্যাঁ ও ফোন করেছে বাড়িতে। কি বললো? তো আমার বউ কি বললো, কার কার নাম্বার? আমি বললাম রোল নাম্বার। রোল নাম্বার না রং নাম্বার? রং নাম্বার। হ্যাঁ রং নাম্বার বলেছি। এই ঘরে ফ্যান চলছিল, শাড়িকে দড়ি বানিয়ে আমার বউ ফাঁসি লেগে মরে গেল। মনে ওই শ্রীরামের শাশুড়ি পাতলা গলাতে ফোন করলো, হ্যাঁ তোর বউ ভাবছে কি কোনো মেয়ের সঙ্গে আর চাক্কার আছে নাকি? হ্যাঁ কোনো ঝামেলা আছে বললাম, মরে গেল। আর আগে খুব কেঁদেছি। ওকে মৌগি গে, ওগো ডার্লিং গে, ওকে আমার লিপস্টিক वाली गे, ওকে আমার কানিয়া গে। বাবু 5 দিন ভরে কেঁদেছি, তারপর কাঁদতে কাঁদতে হেগে দিয়েছি, পায়খানা হয়ে গেছে। পায়খানা গেছে। তারপর কিন্তু গ্রামের কেউ এসে বললো না হ্যাঁ কি আমাকে কানিয়া বলিস, বউ বলিস। তাই তোর নজরে, তাই ওই জন্য আমার নজরে বউ বড়। ওই জন্য তোর নজরে সব চাইতে বউ বড়। হ্যাঁ মানে মা মরলো তো কাকি পেয়ে গেলাম। হ্যাঁ কাকি বলছে আমাকে মা বলিস, আমাকে মা বলিস। বাবা মরলো তো বাবা কাকু মরলো তো জ্যাঠারা বলছে, কাকু জেঠারা বলছে কি আমাকে বাবা বলিস। আর যখন বউ মারা গেল, বউ মারা গেলে তো কেউ বললো না, তো ওই নজরে ওই হিসাবে কেউ বললো না। তো এইসব সব থেকে বড় তোর বউ হলো। আমার নজরে বউ হলো। এই ওকে জিজ্ঞাসা কর কে বড়। এই তোর নজরে কে বড় হলো রে? माय बड़का है, माय হ্যাঁ माय बड़का है। মাই। हाँ আয় কানি আমার কাছে মাই বড়। এই তোর নজরে কে বড় রে? আমার নজরে বউ বড়। বউ বড়? হ্যাঁ তোর নজরে বউ বড়? বাবু হারাম দাদা, আজকে যদি তুই মায়ের গর্ভ থেকে যদি জন্ম না নিতিস, হ্যাঁ তোর মা যদি তোকে 10 মাস 10 দিন ভরে নিজের জঠরে রেখে এই পৃথিবীর আলো বাতাস যদি না দেখাতো, তাহলে কি তোর বিয়ে হতো? বিয়ে হতো না, হতো? হতো না। আজকাল তো বলে গুগলে হয়ে যায়। হ্যাঁ বাবু একটা এই আপনি কি কোন কোন চালিসা শুনলেন? হ্যাঁ হনুমান চালিসা শুনলেন? হ্যাঁ হনুমান চালিসা, হ্যাঁ শুনেছি দুর্গা চালিসা শুনেছি গায়ত্রী মহামন্ত্র শুনেছি। তুই জানিস? ওগুলা না আমি মৌগি চালিসা বানিয়েছি। হ্যাঁ মৌগি চালিসা তুই গাতে দেখি। ওতে কি আছে মানে হনুমান চালিসাতে শ্রী গুরু চরণ সরোজ রজ মন মন মুকুর এমনি আছে তো, ওতে আমি দোহাও বানিয়েছি। বাবু ভালো করে শুনবেন। হ্যাঁ বল। এ বন্ধু তোদের জন্য, এ भैया लोग তোনিয়ে খাতির ससुरारी जाके खाली बोल देवे ना, बड़का बड़का रसगुल्ला मिष्टी आई। आधा तीरथ सास ससुर 3 कोना साली। হ্যাঁ आधा तीरथ सास ससुर 3 कोना साली। হ্যাঁ और माई बाप नरक में जाओ पूरा तीरथ घर वाले। এটা দোহা হলো। এটা তো বল। তারপরে আপ শুনলেন মৌগি চালিসা। শিখলে শিখলে কাজ দিবে। ओम जय मौगी महारानी, ओम जय मौगी महारानी, तोहरा लगा के सुतियो, तोहरा लेके सुतियो, पलंग में मच्छरदानी। ओम जय मौगी महारानी। ভালো লাগলো? এটা তোর চালিসা? মৌগি চালিসা। এটা শিখেছিস কোথায় থেকে? হ্যাঁ কোথায় থেকে? আমি বানিয়েছি বলে। হ্যাঁ আমি বানিয়েছি গো। তুই বানিয়েছিস? হ্যাঁ কোথায় কা বানিয়েছিস? हाँ সুযোগ সুযোগ।
हम सोचे कि फट गया बच गया। এই তোদেরকে কেন ডেকেছি জানিস? কেন? জানিস না? ওরে শোনো রে প্রহরী ভাই, প্রাণের মানো লখাই, তুমি রাতাকে বেশি জাগি উড়ে জ্বালায় জল বাতি, হাতে নে হো তোমরা ধারে কাতি, তুমি রাতা কিবে কর্ণ পাতি। बाबू কি রে? एगो बात आप गलत बोले हैं। কি कान में पादी ও কথা বললাম? तबे শোনো রে প্রহরী ভাই, প্রাণের সমান লখাই। अच्छा सुनो रे प्रोड़ी भाई, पानेर सामान लखाय তোমরা খাইবে জর্দা। শোনো রে প্রহরী ভাই, প্রাণের সমান লখাই, তোমরা থাকিবে নিশি জাগি, अच्छा জ্বালাও ও জলবাতি, হাতে নেহ ধাল কাতি, হ্যাঁ हाँ তোমরা থাকিবে কর্ণপাতি। अच्छा কর্ণ পাতি। হ্যাঁ, আমি ভাবলাম কান में পাদি। মাটিতে কান লাগিয়ে শুয়ে থাকবি কুকুরের মতো। अच्छा কুকুর যেরকম কর্ণ পেতে হ্যাঁ, ঘুমিয়ে থাকে সেই মতো শুয়ে থাকবি। ঠিক। তোদেরকে যদি ভয় লাগে তাহলে কি করবি জানিস? কি করব? ওরে ওষুধ ঢালিয়া দেহ গরুরের নামেলে হো, মুষ্টি কোষ দিবে দিবারাতি। ওষুধ ঢালিয়া দেব। কোন গরু? দেশি না জার্সি গরু? আরে এই গরু নয়, তবে? গরুর ভগবান নারায়ণের বাহন রয়েছে গরুর মহারাজ। আচ্ছা টাকলু চানি ছিল্লা। হ্যাঁ, ওই গরুর মহারাজের নাম নিবি, বড়কা লোল বলা। কেউ আসবে না। আচ্ছা আর যারা আজকে রাত্রি যদি আমার প্রাণের পুত্র লখাইকে বাঁচিয়ে রাখতে পারিস, হ্যাঁ তাহলে তোদেরকে কি দেবো জানিস? কি দিবেন? তোদেরকে কত খুশি করবো তোরা জানিস না রে। ওরে জনে জনে দিব সোনা, দখলে না দিব মাহানা, চম্পানের দিব অধিপতি। দখলে না করবেন মানা, চম্পানের করিব অধিপতি। চম্পানি আমার প্রাণের পুত্র লখাইকে যদি তোরা আজকের নিশি পহারা দিয়ে যদি বাঁচিয়ে রাখতে পারিস, লখাই যদি সকাল প্রভাতে একবার আমায় পিতা বলে ডাক দেয়, তাই খুশিতে অনুবাদ হয়ে আমার চম্পকনগরে যত সধবা মা বোন রয়েছে সবার কর্ণে আমি দুইখানা করে সোনার কুণ্ডল তৈরি করে দেবো। চম্পানি নগরে তোদেরকে সবাইকে আমি রাজ তৈরি করে দেবো। কেউ পর্যা থাকবে না, সবাই রাজা। সবাইকে রাজা করে দেবো। আমি রাজা হব। তুই রাজা হবি? ए हम राजा बन गए हैं। अबे आधा राज दे दिया है बाबू। तू कोखनी बना है बे? अभी बना है। हम ही सोचा था हम ही बनेगा, तुम ही बन गया है। आधा राज दे दिया बाबू ने। अच्छा कौन सी लगेगा? पैर दबाओ। पैर दबाएंगे? हाँ शरीर मालिश करेंगे? बढ़िया से करो था। गला टिकता है। और कुछ लगेगा? चाय बिस्कुट लाओ। साला रे राजा बना तो फरमाइश देखते हो, चाय और बिस्कुट टी। 4 बाल्टी लेके आओ चाय। 4 बाल्टी क्या होगा? अब 6 कार्टून बिस्कुट। वो कौन जी करेगा बे? प्रजा सब खाएगा ना। पर्दा सब खाएगा। ठीक है हम जाते हैं। जल्दी आओ। अबे जा रहे हैं। जल्दी आओ। लाया
चाय बनाने में टाइम लगता है कि ऐसे हो जाएगा? तो ऑर्डर कर दो ना। जा रहे हैं। चाय के बदला रासरी रखना ना, रासरी। राजश्री रासरी। राजश्री खाएगा? हाँ, रात जागेगा ना। अच्छा। आधा सिगरेट लेगा? सिगरेट बड़का वाला ना, बड़का वाला, बड़का वाला? करिया वाला। ठीक है। जल्दी लेके आओ। ए हाँ, कौन सी लेगा? रासरी। राजश्री बड़का सिगरेट करिया वाला नहीं होता है? कितना? एक पैकेट। एक पैकेट? हाँ, कितने पी लोगे? गट्टे पी लेंगे। और चाय कितना लोगे? चाय एक बाल्टी। एक बाल्टी चाय कौन सी करेगा रे? हम लोग पिएंगे, पर जोक पिलाएंगे। मैंने आधा तू पिएगा और आधा प्रजा को पिलाएगा। हाँ, अभी वर्तमान में तुम कौन हो? अभी राजा हो गए ना, आधा रास्ता आप दे दिए हमको। मतलब चंपानी नगर का राजा तुम ही हो? हाँ, आधा रास्ता दे दिए आप। दे दिए हैं। हाँ, आधा राज तुमको दे दिए। आधा रात अभी तो बोले का आधा रात दे दिए। तुम राजा हो गए? तो हैं? तो राजगद्दी में तुम्हारा बाप बैठा था कभी? हाँ, हाथ में कर देंगे शैतान का। अभी नहीं, आज की रात जाग के हमारा पुत्र बाला लखींदर को बचा के रखना होगा। যদি আমার প্রাণের পুত্র লখাইয়ের যদি কিছু হয় তাহলে তোদের বংশে কাউকে রাখবো না, সবাইকে কোনতে পিড়িয়ে মেরে দেবো। ওই তো ওই যেন চার ছোটবেলার সন্তানের বিবাহ দিয়ে যেন লৌহ বাসরে ঘরে রেখে এক এক করে লক্ষ লক্ষ প্রহরীগণ রেখে নেই। তাই তো আমি তাকে পিছন থেকে চেয়ে নেবো তার কাছে পুষ্প জল। যদি পুষ্প জল দেয় আমি আজ তাকে ক্ষমা করে দেবো। ডাকতে রহো। किधर बोलता है? हमारे शब्द के तार कर्णे पहुंचाईनी बोली ताई तो एबार आमी पुनराय ताके डाक दिले केन? কে কার এত বড় সাহস এই চম্পক নগরের মধ্যে আমায় চাঁদ চাঁদ বলে সাড়া দেই? আমাকে চাঁদ বলে সাড়া দেবার মতো রয়েছে আমার দেবাপতি দেব মহাদেব, কিন্তু তিনির কণ্ঠস্বর নই। আর রয়েছে আমার আদ্যা শক্তি মা মহামায়া যোগ মায়া দুর্গা দেবী, তারও কণ্ঠস্বর নয়। আর রয়েছে আমার মা লক্ষ্মী, তারও কণ্ঠস্বর নয়। কে কে তুমি আমায় অদূর হইতে চাঁদ চাঁদ বলে সাড়া দাও? কে তুমি? আমি কি তোরই জননী চাও? আমার জননী? হ্যাঁ, আমার জননী হচ্ছে একমাত্র হরগৌরী চণ্ডী। তুমি কি সেই জননী? না চাঁদ না, আমি সেই দেবী নই। তাহলে আর এক দেবী হচ্ছে আমার অন্নদাত্রী মা লক্ষ্মী। না, আমি সেই দেবীও নই। সেই দেবী নয়, আর এক দেবী হচ্ছে আমার জ্ঞানদাত্রী মাতা সরস্বতী। এক এক করে সকল দেবীর নাম বলো তুমি। মোম কণ্ঠস্বর তোমার কণ্ঠে ভেসে যায় নাই। কে তুমি? কেন এসেছো? কি চাও আমার নিকটে? আমি হ্যাঁ, আমি শুধু এক মুষ্টি পুষ্প জলে চাই চাঁদ।
পুষ্প জল আমার জন্য আমি ছুটেছি তোমার কাছে ছড়িয়ে দে আমার পদে পুষ্প জল ছড়িয়ে দে চল পুষ্প জল দেব। আজকে যখন তুমি মনের বাসনা নিয়ে এসেছো, অবশ্যই তোমার বাসনা পূর্ণ করবো যোগো দেবী। তাহলে তোমার আহার পূর্বে দিতে হবে সত্য পরিচয়। কোন দেবী আছো তুমি সত্য করে বল, পরিচয় দিয়ে তুমি লেহ পুষ্প জল। তাহলে শোনো চাঁদ মামা পরিচয়। বিমান দলাই থাকি আমি নাম মামা পদ্মাবতী সোজা হে কানি এই চোর প্রচুর তলাই থাকো বেটি, চ্যাংড়ি ধরে খাও। কোন সাহসে চাঁদের হস্তে পুজো নিতে চাও? মরিবে চাঁদ, চাইবে রসার তল, তবে নাহি দেবে ওই কানির পদে পুষ্প। তাহলে মনে রেখো চল, কচুর বলে থাকে আমি পুষ্প বাতাস খাই, আমার এই সর্পকে জলে ছেড়ে দি, তোর বংশ করে দেবে ছাই হাসালে কানি হাসালে, শক্ত হও পরিতারণ, পাটল ভাড়ো বরে, সর্বনিয়া ধর্ম করিস কানি। চম্পক নগরে মোর যত পর্যা আছে, হেমতাল যষ্টি আমি দিব হাতে হাতে। সর্বদর্প চূর্ণ হবে শুধুমাত্র এই প্রচন্ড প্রহারে। যতদিন পর্যন্ত রয়েছে আমার হস্তে হে তাল যষ্টি, ততদিন পর্যন্ত তোমার নাগামার কিছুই করতে পারবে না কানে। এতই গর্ব, সব গর্বকে ভেঙে করে দেবো চুরিমা। এক এক করে তোলে 6টি সন্তানকে কেড়েছি, সেই দিনের কথা মনে কর। সন্তানের লাগি কত হাহাকার করে কেড়েছিলাম তোর মহামন্ত্র জ্ঞান, কেড়েছিলাম তোর সবকে প্রিয় মিত্র অন্তরী। সেই দিনের কথা ভুলে গেছি তুই সেই দিনের কথাই আমায় স্মরণ করাস কানে, স্মরণ করাস। 6টি পুত্র ছিল আমার, 6 সদাগর। তোর কারণে ভাসিয়েছি তাদের দুরন্ত সাগর। প্রাণের চাইতে প্রিয় ছিল আমার ওঝা ধনন্তরী, তাহারে দংশন করে তুমি আমায় করলে লজ্জা প্রহরী। কানি তব ভয় নয়, শিবের সেবকী আমি। তোমার কাছে আমি কোনোদিন পরাজয় স্বীকার করতে পারি না। হ্যাঁ, যদি তুই আমার পদে পুষ্পাঞ্জলি ছড়িয়ে দিস, তাহলে ওই যে তুই এক এক করে 6টি সন্তান, আমি তোকে হাসি মুখে ফিরিয়ে দেবো। সত্যি সত্যি যদি আমি তোমার পদে পুষ্পাঞ্জলি ছড়ে দিই, তাহলে তুমি আমাকে আমার 6টি পুত্রকে ফিরিয়ে দেবে? তুমি আমার মেয়েকে ফিরিয়ে দেবে? অবশ্যই। তাহলে ছড়িয়ে রে, যা ছড়িয়ে রে, আমার পদে পুষ্পাঞ্জলি ছড়িয়ে রে, আমি আসল দেবো, ক্ষমা করে দেবো। আজ হলে তোর সঙ্গে বাদ দিবার করবো না। চাও দেব। আজকে যখন তুমি সকল কিছুকে ফিরিয়ে দেবে, তাই আমি তোমার পদে পুষ্পাঞ্জলি ছড়ে দিয়ে দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ করব। ওগো দেবী, তবে তুমি তোমার ঘটে বিরাজমান হও, আমি তোমার পদে পুষ্পাঞ্জলি ছড়ে দেব। দীর্ঘদিনের মনের বাসনাকে পূর্ণ করব। কি দিয়ে পুজো করব জানিস? পূজার পরিবর্তে দেব আমি তোমার মুখে মুষ্টি ভরা ভাত।
ভস্ম